আমাদের দেশের কিছু এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সুশীল যেই বিপ্লবের মধ্য দিয়ে, যেই রক্তের সাগরের উপরে একটি বিপ্লব কায়েম হলো, একটি সরকার পালিয়ে গেল, সেই ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পরে আমাদের দেশের 2000 ছাত্র জনতার রক্ত, 30,000 আহত ভাইদের আহাজারি, তার মধ্যে আমরা নির্বাচনের আলোচনার মধ্যে ঢুকে গেলাম। এটি অত্যন্ত দুঃখজনক এবং আমাদের জন্য খুবই কষ্টকর বিষয় এই আলোচনায় আসা। আজকে বলা হয় যে নির্বাচন হবে বাংলাদেশে। কিভাবে নির্বাচন হবে? সংবিধানের ভিত্তিতে। আরে ভাই, সংবিধান কোথায় পাইলেন আপনি? সংবিধান তো ভারতে নিয়ে পালাই গেছে আমাদের আগের ফ্যাসিবাদী সরকার। সংবিধান আছে নাকি বাংলাদেশে? সংবিধান কি আছে? আপাতত সংবিধান নিয়ে হেলিকপ্টারে করে পালাই চলে গেছে ভারতে। সংবিধানটা পান করে আপনি সেই ভারত থেকে সেই সংবিধান আইনে সেই সংবিধান দিয়ে নির্বাচন করতে চান। সেই সংবিধান দিয়ে নির্বাচন করে সেই ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদ পালাইছে তাদেরকে আবার আপনারা ক্ষমতায় বসাইতে চান নাকি? আজকে আমাদের এই বিষয়টা ফয়সালা করতে হবে আগে, যে আমরা নির্বাচন করতে চাই। নির্বাচন করব, কিসের ভিত্তিতে নির্বাচন করব, কাদের দিয়ে নির্বাচন করব? নতুন বন্দোবস্তের কথা আমরা বলতেছিলাম যে পুরানো বন্দোবস্তের কোনো নির্বাচন আমরা চাই না। আমরা চাই না একটু সেই নতুন বন্দোবস্তের নির্বাচনটা, নতুন বন্দোবস্তের বাংলাদেশ কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করেন। সেটা নিয়ে আলোচনা না করে ডে 1 থেকে 8 তারিখে যেদিন সরকার গঠন হলো তার পরদিন থেকে আমরা নির্বাচনের রোডম্যাপ চাওয়া শুরু করলাম। এটা এই কাদের এজেন্ডা? দীর্ঘ 17 বছর এদেশের মানুষ যেই নির্যাতন এবং নিষ্পেষণের মধ্যে ছিল, এদেশে আয়নাঘর তৈরি করা হয়েছে, গুম খুন এদেশের মানুষের নিত্যদিনের চিত্র ছিল। আজকে সেইখান থেকে ছাত্র জনতা একটি আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেলাম। সেই বাংলাদেশ আমাদেরকে আজকে হারাতে হবে। এই যে এই দ্রুত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন, একটি নির্বাচনের মধ্যে, জনতার একটি নির্বাচনের মধ্য দিয়ে, এই স্বপ্ন আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। যারা আমাদের এদেশে বড় দল দাবি করেন, যারা ক্ষমতায় যেতে চান, আপনাদের কাছে একটি অনুরোধ জানাতে চাই যে দীর্ঘ 15 বছর আন্দোলন হয়েছে, আপনারা দাবি করেন আন্দোলন করেছেন। আপনাদের আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা ক্ষমতা থেকে যায় নাই। আপনাদের অবশ্যই অবদান রয়েছে, এটা আমরা স্বীকার করি যে এদেশের সব রাজনৈতিক দলগুলোর অবদান রয়েছে এই আন্দোলনের পিছনে। কিন্তু যারা সামনে থেকে যে বিপ্লবটি সাধন করেছে, সামনে থেকে যারা রক্ত দিয়েছে, তাদেরকে আপনি বাদ দিয়ে ক্ষমতায় যেতে চান। তাদের চাওয়া পাওয়া আপনার বিবেকের মধ্যে, আপনার চোখের সামনে আসে না। আপনি শুধু ক্ষমতায় যেতে চান। তাহলে বলবো যে এই ক্ষমতায় যদি আপনারা যেতে চান, তাহলে বিগত 16 বছর যে ফ্যাসিবাদ, 16-17 বছর যে ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে এসেছিল, আপনাদের কাছ থেকে তার চেয়ে বেশি কিছু আমরা পাবো না। আমরা একটি নতুন বাংলাদেশ পেতে চাই। আমরা শহীদদের স্বপ্ন পূরণ করতে চাই। আমরা বাংলাদেশে আর কোনো দিন যাতে এই আয়নাঘর, গুম খুন ফিরে না আসে, আমরা সেই একটি বাংলাদেশ চাই। আজকে আমরা চাই না যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাবে, বাংলাদেশের অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, কিছু বলার কেউ থাকবে না। এরকম বাংলাদেশ আমরা চাই না। সুতরাং আমি বলতে চাই যে জুলাই সনদের কথা বলা হয়েছে, যে জুলাই সনদ অনুযায়ী আমরা একটি নির্বাচন চাই। জুলাই সনদকে বাংলাদেশের সংবিধানে সন্নিবেশিত করতে চাই। তখন বাংলাদেশের একটি সংবিধানটাই তো আমাদের তো দাবি ছিল জুলাই বিপ্লবের পরে যে একটি নতুন সংবিধান বাংলাদেশে রচনা করা হবে। আমরা সেটি পাইনি। তো এখন এই নির্বাচনের আলোচনার মধ্যে ঢোকার পরে এদেশে যারা শহীদ হলো, এখনো যারা হাসপাতালে আছে, তাদের কি অবস্থা সেটি আমাদের আলোচনার মধ্যে আসে না। তো যেন আসুন, আজকে যারা ক্ষমতায় যেতে চান, এটি রাজনৈতিক দল যারা আছেন, বড় দল, এটি আপনারা জানতে চাইতেই পারেন, কিন্তু দেশের মানুষের মনোজগতে একটি বড় পরিবর্তন হয়ে গিয়েছে, সেটি আপনাদের খেয়াল করতে হবে। আজকে দেখেন যে এইখানে এদেশে আগে যেই ন্যারেটিভের রাজনীতি হতো, যেই গালগল্পের রাজনীতি আমাদের দেশের মানুষ আগে বিশ্বাস করত, এখন আর সেই রাজনীতি বিশ্বাস করে না দেশের মানুষ। এখন আপনি বক্তৃতা একটা দিয়ে দেবেন আর সেটি সারা দেশের মানুষের উপরে চাপিয়ে দেবেন, সেই যুগ নাই তো। এখন কি কোথায় কি বলেন, কোন অন্ধকার ঘরে বসে কি বলেন, সেটি বাংলাদেশের অপর প্রান্তের মানুষ জানে, দুনিয়ার আর এক প্রান্ত থেকে সেটি জেনে যায় আপনাদের কোথায় ষড়যন্ত্র করেন আর কোথায় কি বক্তৃতা দেন। আগে বলতেন যে ওইখানে রক কাটছে, ওইখানে খুন করছে,
কিছু না হইলেও চালাই দিতেন, সেটি এদেশের মিডিয়ায় প্রকাশ করত, সেটি বিশ্বাস করে জনগণ সিদ্ধান্ত নিত। এখন আর সেই রাতের কথায় আপনাদের সেই ভুল গাল গল্প এখন আর মানুষ বিশ্বাস করে না। সুতরাং এখন এদেশের মানুষ একটি সৎ এবং জবাবদিহিমূলক সরকার এদেশে প্রতিষ্ঠা করতে চায়। যারা জনগণের কাছে জবাবদিহি করবে, সেরকম একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য যে সংবিধানের যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে সংস্কার দরকার, সেই সংস্কার করার পরে এদেশের মানুষ নির্বাচন চায়। তার আগে যেন তেন একটি নির্বাচন চায় না। আমরা সেই নির্বাচনের যেই আলোচনার মধ্যে আসি, আমি বলবো যে আসুন আগে আমাদের এই সংকটগুলো দূর করা দরকার। আজকে এদেশের সরকার এখন একটি সংকটের মধ্যে আছে, এদেশের জনগণ সংকটের মধ্যে রয়েছে, জুলাই বিপ্লবীরা সংকটের মধ্যে রয়েছে। তাদের আপনি সংকটের মধ্যে রেখে আপনি একটি নির্বাচন চান, যে কেউ একজন মামলা করে দেবে যে এই 2024 সালের যে জুলাই বিপ্লব হয়েছে এটি ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। তখন কি করবেন? যারা এই লোক মারা গেছে তাদেরকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলানোর ব্যবস্থা করবেন। সুতরাং বিপ্লবীদেরকে সেই মর্যাদা দিয়ে সংবিধান সংশোধন করার পরে এদেশে নির্বাচন হবে। তার আগে আমি মনে করি যে সেই নির্বাচন করার জন্য যে সময় আপনারা রোডম্যাপ ঘোষণা করেছেন সেই সময়ের মধ্যে করেন, আপত্তি নাই। তার আগে এই সংশোধনগুলো করে নেন। এই সংশোধনগুলো যদি না করে নির্বাচনের মধ্যে যান, এই সরকার বিপদে পড়বে। যারা এখন সরকারে রয়েছে, জুলাই বিপ্লবীরা বিপদে পড়বে এবং এর পক্ষের যে শক্তি আছে তাদেরকে বিপদের মধ্যে রেখে আমরা কোনো নির্বাচন চাই না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।